আমরাও সেকালের মতো সুন্দর, শান্তিপূর্ণ, নিরাপদ রাষ্ট্র পেতে পারি, জাতি পেতে পারি, নেতা পেতে পারি, উর্বর ভূমি পেতে পারি, শাসন ব্যবস্থা পেতে পারি, যদি আমরা সেই তাওহীদ ভিত্তিক জীবনযাপন করতে দৃঢ় সংকল্পবদ্ধ হই। মানুষকে মানুষের দাসত্ব থেকে ফিরিয়ে আল্লাহর দাসত্বের প্রতি নিয়ে যেতে সম্ভব হয়েছিল শুধুমাত্র এই তাওহীদি শক্তিকে জীবনের লক্ষ্য উদ্দেশ্য হিসাবে প্রতিষ্ঠিত করার জন্যই সম্ভব হয়েছিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া লা উদওয়ানা ইল্লা আলা যালিমিন ওয়া উসাল্লি ওয়া উসাল্লিমু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আল্লাহুম্মা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আল্লাহুম্মা আনফা'না বিমা 'আল্লামতানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। أما بعد أعوذ بالله من الشيطان الرجيم قل من يرزقكم من السماء والأرض أمن يملك السمع والأبصار ومن يخرج الحي من الميت ويخرج الميت من الحي ومن يدبر الأمر فسيقولن الله فقل أفلا تتقون। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল তাবলিগি ইজতেমায় মহতারাম সভাপতি, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত দিন প্রিয় মুসলিম মিল্লাত, আজকের আলোচনার বিষয় তাওহীদের শিক্ষা ও আমাদের সমাজ। আসলে তাওহীদ কাকে বলে একটু শোনা দরকার, বোঝা দরকার। তাওহীদ হচ্ছে ইফরাদুল্লাহি তাআলা বিমা ইয়াখতাসসু বিহি মিনার রুবুবিয়্যাহ ওয়াল উলুহিয়্যাহ ওয়াল আসমা ওয়াস সিফাত ওয়া হুয়া আসাসুল আকীদাতিল ইসলামিয়্যাহ ওয়া হুয়া জাওহারাতুদ দাওয়াতির রাসূল। তাওহীদ হচ্ছে আল্লাহ নিজেকে যেভাবে এককভাবে একচ্ছত্র মালিকানার ঘোষণা দিয়েছেন, যেমন রব হিসাবে, ইলাহ হিসাবে, এবং তিনি যে সমস্ত নাম ও বিশেষণে নিজেকে বিশেষায়িত করেছেন, সেই ক্ষেত্রে এককভাবে স্বীকৃতি দেওয়ার নামই হচ্ছে মূলত তাওহীদ। আর এই তাওহীদই হচ্ছে ইসলামের আকীদা বিশ্বাসের মূল ভিত্তি। এই মূল ভিত্তিকে প্রতিষ্ঠিত করার জন্যই যুগে যুগে নবী ও রাসূল প্রেরিত হয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইউবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আমরা প্রত্যেক জাতির কাছেই নবী প্রেরণ করেছি, রাসূল প্রেরণ করেছি এই মর্মে, যারা শুধুমাত্র আল্লাহর তাওহীদকে প্রতিষ্ঠা করবে, আল্লাহর একত্বকে প্রতিষ্ঠা করবে এবং সকল প্রকার তাগুত ও বাতিলকে প্রত্যাখ্যাত করবে। সেজন্যই নবী এবং রাসূলদেরকে প্রেরণ করা হয়েছে। তার মানেই হচ্ছে বিআন্নাল্লাহ তাআলা ওয়াহিদুন লা শারীকা লাহু ফি খালকিহি আও ফি ইবাদাতিহি। এর মানেই হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির কর্তা হিসাবে একক, ইবাদত পাওয়ার অধিকারী হিসাবে একক, এই বিশ্বাস স্পষ্ট করে পরিপূর্ণভাবে স্বীকৃতি দেওয়া, পাশাপাশি ইসবাতু কামাল সিফাতিহি, আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ যে সিফাত নিজের জন্য অর্জন রেখেছেন সেটিকে পরিপূর্ণভাবে বিশ্বাস করা এবং আল্লাহর সকল প্রকার ত্রুটি থেকে, ঘাটতি থেকে, অসম্পূর্ণতা থেকে মুক্ত সেটিকে স্বীকার করা। এই ভিত্তিতে তাওহীদ হচ্ছে আসলে তিন প্রকার: তাওহীদে রুবুবিয়্যাহ, তাওহীদে উলুহিয়্যাহ এবং তাওহীদে আসমা ও সিফাত। রব হিসাবে পৃথিবীর সকল ধর্মের মানুষ, সকল বর্ণের মানুষ, সকল দেশের মানুষ, সকল গোত্রের,
সবাই স্বীকৃতি দিয়েছে যে আল্লাহ রব হিসাবে একজন আছেন, তিনি হচ্ছেন আল্লাহ। কেউ আল্লাহ বলেছেন, কেউ গড বলেছেন, কেউ ঈশ্বর বলেছেন, কেউ ভগবান বলেছেন, কিন্তু সৃষ্টিকর্তা হিসাবে একজনকে স্বীকৃতি দিয়েছেন। শুধুমাত্র পৃথিবীতে হতভাগ্য একটি জাতি রয়েছে যারা নাস্তিক্যবাদে বিশ্বাসী, তারা বলছেন দেয়ার ইজ নো গড, অল থিংস ক্রিয়েটেড বাই নেচার। স্রষ্টা বলতে কেউ নেই, গড বলতে কেউ নেই, সকল সৃষ্টি প্রাকৃতিক নিয়মে হচ্ছে, আবার প্রাকৃতিক নিয়মে শেষ হয়ে যাবে। এটি ছিল তাদের ধারণা। এই ধারণার লোক খুবই কম এবং খুবই নগ্ন রয়েছে। এই পর্যায়ে আসি, আমরা খুব সংক্ষেপে বলতে চাই, সেটি হচ্ছে এই তাওহীদের ব্যাপারে সাহাবীদের অবস্থান কিরকম ছিল। আমরা দেখেছি যখন মক্কার প্রসিদ্ধ বংশের একজন প্রসিদ্ধ সম্ভ্রান্ত ব্যক্তিত্ব মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই স্বীকৃতিকে যখন নিজের মনে প্রাণে বিশ্বাস করে নিলেন, নিজেকে সকল প্রকার তাগুতি চিন্তা থেকে ফিরিয়ে নিয়ে আসলেন, গায়রুল্লাহর সামনে যে সমস্ত কাজ করা হতো, আল্লাহর ব্যাপারে যে সমস্ত মিথ্যা ভ্রান্ত বিশ্বাস পোষণ করা হতো, সেগুলি থেকে যখন তিনি নিজেকে ফিরিয়ে নিয়ে এসে লা ইলাহা ইল্লাল্লাহর দাবিতে নিজেকে পরিপূর্ণ মুমিন হিসাবে প্রমাণ করতে সক্ষম হলেন, তখন আমরা দেখেছি তার প্রতি কিভাবে সামাজিক এবং পারিবারিক নির্যাতন নিপীড়ন এসেছিল, সেটি আমাদের ইতিহাস সাক্ষ্য। সেই এমন সম্ভ্রান্ত পরিবারের সন্তান ছিলেন, এমন সম্ভ্রান্ত ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ ছিলেন, যিনি জীবনে একবার নতুন পোশাক পরিধান করলে দ্বিতীয়বার সেটি আর পরতেন না। তিনি এত উন্নত মানের সুগন্ধি ব্যবহার করতেন, যেই পথ দিয়ে তিনি বিকেলে চলতেন, সেই পথে পাড়ার যুবকেরা অপেক্ষা করত যে আজকে মুসআব এই রাস্তা দিয়ে যাবে, আমরা তার কাছ থেকে একটু সুঘ্রাণ নিতে পারবো। সেই সম্ভ্রান্ত ব্যক্তিত্ব যখন হিজরত করে মদিনায় গেলেন, যুদ্ধে গিয়ে শহীদ হলেন, তখন তার ব্যক্তিত্ব সম্পন্ন জীবন সম্পূর্ণ উল্টে গেল। কিসের কারণে? এই তাওহীদি শিক্ষার কারণে। এই তাওহীদকে যখন জীবনে বাস্তবায়ন করতে গেলেন, তখনই তিনি এই আল্লাহর রাস্তায় শহীদ হলেন। দাফনের জন্য কাফনের কাপড় মেলে না, তার পরিধেয় যে কাপড় ছিল, সেই কাপড় দিয়ে যখন মাথার দিক ঢাকা হচ্ছিল, পায়ের দিক খালি থাকছিল, পায়ের দিকে যখন ওই কাপড় পরিধান করানো হচ্ছিল, তখন মাথার দিক খালি হচ্ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ফতোয়া জানতে চাইলে তিনি ফতোয়া দিলেন, ওই কাপড় দিয়ে মাথার দিক ঢেকে দাও, আর পায়ের দিক খোলা অবস্থার জায়গাতে ইজখির নামক ঘাস দিয়ে তাকে জড়িয়ে দাফন করো। এই ছিল তাওহীদের বাস্তব চিত্র। অনুরূপভাবে আমরা দেখেছি উহুদের যুদ্ধে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষা করার জন্য তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ প্রায় 13 জন সাহাবী যেভাবে জীবন উৎসর্গ করছিলেন, তাদের মধ্যে একজন মুমূর্ষু অবস্থায় আনাস ইবনুন নদর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলেছিলেন? তাওহীদের শিক্ষার কারণে, তাওহীদি জীবন যাপনের কারণে, আল্লাহকে একক এবং একচ্ছত্র মালিক ও মাবুদ হিসাবে গ্রহণ করে নেওয়ার কারণে তিনি দুনিয়াতে যে সংবাদটি পেয়েছিলেন, সেটি ছিল, তিনি যে অবস্থাটি পেয়েছিলেন সেটি ছিল, তাকে যখন ওই মুমূর্ষু অবস্থায় জিজ্ঞাসা করা হয়েছিল, তিনি বলেছিলেন ইন্নী আশুম্মু রাইহাতাল জান্নাহ দুনা উহুদিন, আমি এই উহুদ পাহাড়ের অপর প্রান্ত থেকে জীবিত অবস্থায় যেন জান্নাতের সুগন্ধি পাচ্ছি। এটি ছিল তার তাওহীদি জীবনের বাস্তব ফলাফল। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আল্লাহ রাব্বুল আলামিন এই তাওহীদে বিশ্বাসী সাহাবীদের প্রতি সন্তুষ্ট হয়েছিলেন, সাহাবাগণ আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়েছিলেন। সুতরাং এই তাওহীদের বাস্তব চিত্র যদি আমরা দেখতে চাই, তাহলে তাদের দিকে খেয়াল করলে অবশ্যই দেখতে পাই। অতএব আসুন, এখন যদি আমার মাকসাদ হয়, আমার জীবনের লক্ষ্য উদ্দেশ্য হয় তাওহীদ ভিত্তিক, তাহলে আমার জীবনের প্রতিটি কর্ম পরিচালিত হবে এই তাওহীদ ভিত্তিক।
আমার জীবনের লক্ষ্য উদ্দেশ্য যদি হয় ইকামাতে হুকুমত, তাহলে আমার জীবনের প্রত্যেকটি কর্ম পদক্ষেপ হবে হুকুমত কেন্দ্রিক। অতএব আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ কখনো শুধুমাত্র হুকুমত কেন্দ্রিক জীবনের লক্ষ্য উদ্দেশ্যকে নির্ণয় করতে চায় না, বরং তাওহীদ ভিত্তিক জীবনের লক্ষ্য উদ্দেশ্য অর্জন করতে চায়, যার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি দুনিয়াতে আসবে, আখিরাতে আসবে। সেই সমাজ, যেই সমাজে ছিল মারামারি, হানাহানি, কাটাকাটি, মানুষ মানুষকে রব হিসাবে মেনে নিয়েছিল, সেই সমাজকে এই তাওহীদের ভিত্তিতে পুনঃপ্রতিষ্ঠিত করে মানুষকে মানুষের দাসত্ব থেকে ফিরিয়ে আল্লাহর দাসত্বের প্রতি নিয়ে যেতে সম্ভব হয়েছিল শুধুমাত্র এই তাওহীদি শক্তিকে মনের জীবনের লক্ষ্য উদ্দেশ্য হিসাবে প্রতিষ্ঠিত করার জন্যই সম্ভব হয়েছিল। অতএব আজকে যদি আমরা পেতে চাই, তাহলে আমরাও যদি আমাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য এভাবে নির্ণয় করি, আমার জীবনের প্রত্যেকটি পদক্ষেপ হবে তাওহীদ ভিত্তিক, তাহলে আমরাও সেকালের মতো সুন্দর, শান্তিপূর্ণ, নিরাপদ রাষ্ট্র পেতে পারি, জাতি পেতে পারি, নেতা পেতে পারি, উর্বর ভূমি পেতে পারি, শাসন ব্যবস্থা পেতে পারি, যদি আমরা সেই তাওহীদ ভিত্তিক জীবন যাপন করতে দৃঢ় সংকল্পবদ্ধ হই। দুঃখের বিষয় হলো সত্য, আজকে আমরা বর্তমান অবস্থা দেখছি যা, তা আমরা কেউ কবর, মাজার, খানকা পূজা নিয়ে ব্যস্ত আছি, অথচ আমরা বলছি তাওহীদি জনতা। যেই তাওহীদি জনতা তাওহীদ কায়েম করার জন্য ঢাকার রাজপথ গরম করেন, সেই তাওহীদি জনতার নেতা এবং কর্মী সকলেই মানুষের পায়ে গিয়ে সিজদা করেন। সকলে বলতে অধিকাংশই মানুষের পায়ে গিয়ে সিজদা করেন, মৃত কবরের কাছে গিয়ে প্রার্থনা করেন, যেই প্রার্থনা পূরণ করার মতো শক্তি এবং সামর্থ্য ওই ব্যক্তিদের নাই, একমাত্র আল্লাহর হাতেই রয়েছে। কিন্তু এটি জানার পরেও তারা গায়রুল্লাহর কাছে গিয়ে এমন কিছু প্রার্থনা করেন যা স্পষ্ট শিরক, যা স্পষ্ট আল্লাহ দ্রোহিতায় লিপ্ত হয়, অথচ তিনিও দাবি করছেন দুনিয়ার তাওহীদি জনতা এক হও, এক হও। যে কবরের পূজা করে, মাজারের পূজা করে, খানকার পূজা করে, কচ্ছপের পূজা করে, মাছের পূজা করে, সে কিভাবে তাওহীদি জনতা হতে পারে? এটি আপনাদের কাছে জিজ্ঞাসা। যে ব্যক্তি তাওহীদি জনতা হিসাবে দাবি করতে চান, তিনি কখনোই আল্লাহ ছাড়া গায়রুল্লাহর কাছে গিয়ে এমন কোনো কাজ করতে পারবেন না যেই কাজে আল্লাহ অসন্তুষ্ট হন। আমরা দেখেছি বাংলাদেশের 3টি লাইন করে ইট দিয়ে গাঁথনি দিয়ে একটা প্রাচীর দাঁড়ানো করা হয়, সেইখানে গিয়ে আমরা নীরবতা পালন করি, সেইখানে গিয়ে খালি পায়ে দাঁড়িয়ে কাদের জন্য যেন দোয়া করি। এটাকে যদি কেউ ইবাদত মনে করেন, তাহলে তিনি তাওহীদি জনতা তো নন, বরং মুসলিম হিসাবে বেঁচে থাকতে পারবেন কিনা নিজেকে জিজ্ঞেস করুন। তাদের যুক্তি হচ্ছে, না না, এটা তো তিনি কবর হিসাবে দেন নাই, এটা আপনার রাষ্ট্রীয় আচার হিসাবে দিয়েছেন, রাষ্ট্রীয় কালচার হিসাবে দিয়েছেন। রাষ্ট্রীয় কালচার হোক আর দেশীয় কালচার হোক, সামাজিক কালচার হোক, যেই কালচারগুলি আল্লাহ দ্রোহিতার সাথে স্পষ্ট প্রমাণ করে, সেগুলি কোনো মুসলিম হিসাবে, মুমিন হিসাবে তিনি নেতা হন অথবা কর্মী হন, সাধারণ হন এবং বিশেষ ব্যক্তিত্ব হন, কারো দ্বারাই এটি করা সম্ভব নয়। তারা যুক্তি দিয়ে থাকেন সেকালের কাফের মুশরিকরা যেভাবে যুক্তি দিয়েছিল, আজকের মুসলিম নামক মুশরিকরাও সেই যুক্তি দিয়ে থাকেন। তারা বলেছিলেন, মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, আমরা তো তাদের ইবাদত করি এজন্য যে তারা আমাদেরকে আল্লাহর নৈকট্যে পৌঁছে দিবেন, শুধুমাত্র এই আশায় আমরা তাদের ইবাদত করি। আরো বলে কি, হাউলাই শুফাআউনা ইনদাল্লাহ, আমরা তো আসলে তাদেরকে মাবুদ মনে করি না, কিন্তু আমরা এটুকু মনে করি আমরা ছোট্ট মানের মানুষ, আমরা পাপী মানুষ, পাপাচারী মানুষ, নিম্ন স্তরের মানুষ, আমরা আল্লাহর কাছে পৌঁছতে পারবো না।
আমরা তাদেরকে আল্লাহর নৈকট্য লাভের জন্য মাধ্যম হিসাবে গ্রহণ করি, তারা আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করে আমাদেরকে পার করে দিবেন, সেজন্য আমরা তাদের কাছে যাই। এগুলি সবই তৎকালীন কাফের মুশরিকদের দলিল। আজকে আমরা মুসলিম হিসেবে সেটাই গ্রহণ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ, তারা আল্লাহকে বাদ দিয়ে তাদের পীর পুরোহিতদেরকে, নেতাদেরকে, আল্লাহকে বাদ দিয়ে তাদেরকেই রব হিসাবে গ্রহণ করেছে। রব যে বিধান দেওয়ার মালিক, সেই বিধান দেওয়ার মালিক মনে করেছে এদেরকে। অর্থাৎ এরা যদি, এই নেতারা যদি, এই পুরোহিতরা যদি কোনো বিষয়কে সমাজে হালাল বলে ফতোয়া দেন, যা কোরআন এবং সুন্নায় হারাম, সেটিকে তারা হালাল মনেই গ্রহণ করে। যদি কোনোটিকে হারাম বলেন, সেটি যদি কোরআন এবং সুন্নাতে হালালও থেকে থাকে, তবুও সেটাকেই তারা হারাম বলে মনে করেন। এই হচ্ছে বর্তমান অবস্থা এদের। যুক্তি কি? আমরা এখানে কেন যাই? ওই কালের কাফের মুশরিকরা যা বলতো, এনারাও একই কথাই বলেন। ওয়াইযা কিলা লাহুম ইত্তাবিউ মা আনজালাল্লাহ ক্বালু বাল নাত্তাবিউ মা ওয়াজাদনা আলাইহি আবাআনা, যদি বলা হয় তোমরা এখান থেকে ফিরে আসো, আল্লাহ যা নাজিল করেছেন সেটার আনুগত্য করো, তখন তারা বলেন না না না, যুগ যুগ ধরে আমাদের পূর্বপুরুষরা যা করেছেন, যা করতে দেখেছি, আমরাও তাই করব। আরো বলেন, ক্বালু বাল ওয়াজাদনা আবাআনা কাযালিকা ইয়াফআলুন, আমাদের পূর্বপুরুষরা তো এরকমই করত, অতএব আমরাও এরকমই করব। সুতরাং আমরা আর তারা, তৎকালীন কাফের মুশরিকরা আর আজকের মুসলিমরা নীতিগতভাবে, যৌক্তিকভাবে, দালিলিকভাবে তাদের সাথে সাদৃশ্যতা অবলম্বন করে ফেলেছি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন, বহু মানুষ এরকম রয়েছে যারা আল্লাহর প্রতি ঈমান আনার পরেও মুশরিক। তাদেরকে যখন বলা হয় যে তোমরা এদিকে ফিরে আসো, তাদের যুক্তি ছিল কি? ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় দেখেছেন, যখন তাদেরকে বলা হতো ক্বালু না'বুদু আসনামান ফানাযাল্লু লাহা আকিফিন, আমরা তো আসলে ওদেরকে দেখেছিলাম, এজন্য তাদের কাছে গিয়ে আমরা বসে থাকি। ক্বালু ওয়াজাদনা আবাআনা লাহা আবিদিন, আমার বাপদাদারা, পূর্বপুরুষরা এদের ইবাদত করত, সেজন্য আমরা করি। তাহলে তাদের সাথে আর আমাদের সাথে মিল হচ্ছে একই, তারা যে দাবি করত আমরাও সেই দাবি করছি। সুতরাং এই দাবি দিয়ে যদি কেউ তাওহীদ কায়েম করতে চান, তাওহীদবাদী জনতা বলে দাবি করতে চান, তাহলে আপনার দাবি সম্পূর্ণই মিথ্যা। এখন আসুন, কেন এরকম পরিস্থিতি হচ্ছে আমাদের? আমি ছোট্ট করে দুটি পয়েন্ট বলতে চাই। এক নম্বর পয়েন্ট হচ্ছে কেন এই অবস্থা হচ্ছে আমাদের বর্তমান কালে। সেটি হচ্ছে আল্লাহ যে হেদায়েতের বাণী দিয়েছেন সেটিকে অনুসরণ না করা। আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠিয়েছিলেন, তখন বলেছিলেন, কুল নাহবিতু মিনহা জামিআন ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তোমরা যাও, সবাই পৃথিবীতে যাও, কিন্তু মনে রেখো আমার পক্ষ থেকে যে হেদায়েতের বাণী যাবে সেটি যারা অনুসরণ করবে তাদের কোনো দুঃখ থাকবে না, চিন্তা থাকবে না, হতাশা থাকবে না, নিরাশা হবে না। সুতরাং আল্লাহর হেদায়েতের বাণী যদি আমরা অনুসরণ করি, তাহলে আমরা মুসলিম হিসাবে যে অমুসলিমদের কাজ করছি সেটা আমরা করতে পারবো না। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে যা অবতীর্ণ করা হচ্ছে সেটিরই অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, আল্লাহর এই নাজিলকৃত বিষয় ব্যতীত কোনো ওলি আউলিয়ার দেওয়া বিষয়ের আনুগত্য করো না, অথচ আমরা তাদেরই আনুগত্য করছি। দুই নম্বর পয়েন্ট, কেন আমরা এরকম অবস্থায় চলে গেছি, সেটি হচ্ছে শয়তানকে বন্ধুরূপে গ্রহণ করেছি। শয়তানি আদর্শকে আমরা নিজেদের আদর্শ হিসেবে গ্রহণ করেছি, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাশ শাইতানা কানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া, শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু, সুতরাং তোমরা তাদেরকে শত্রু হিসাবে গ্রহণ করো। ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর,
এই শয়তানি দলেরা তোমাদেরকে এই জন্য ডাকে যে তোমাদেরকে জাহান্নামের বাসী করবে, জাহান্নামের অধিবাসী করবে, সেজন্য ডাকে। সুতরাং আসুন আমরা তৃতীয় নম্বর কারণ হিসাবে বলি তাওয়াক্কুল আলাল্লাহ, আল্লাহর প্রতি তাওয়াক্কুলের ক্ষেত্রে আমাদের ঘাটতি রয়েছে। আল্লাহকে আল্লাহ হিসাবে মেনে নিয়ে, রবের যে সমস্ত গুণাবলী রয়েছে সেগুলিকে মেনে নিয়ে যদি আমরা তার প্রতি যথাযথ পরিপূর্ণ তাওয়াক্কুল রাখতাম, তাহলে আজকে আমরা আল্লাহকে বাদ দিয়ে এই দিকে সেই দিকে গায়রুল্লাহর কাছে ছোটাছুটি করতাম না। অতএব আসুন, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এমন একটি নীরব সংগঠন, যেই সংগঠনের মাধ্যমে মানুষের অন্তরে লালিত শিরক এবং বিদআতের যে দুর্গ রয়েছে, সেই দুর্গের মধ্যে গিয়ে অপ্রকাশ্যভাবে আঘাত করছে। যারাই এই আন্দোলনকে বুঝতে চেষ্টা করছেন, যারা এই আল্লাহর দেওয়া নীতি এবং নির্দেশগুলিকে আহলে হাদিস আন্দোলনের মাধ্যমে পাচ্ছেন, যারা গ্রহণ করছেন, লেখাপড়া করছেন, তাদের অন্তরে যে শিরক এবং বিদআত বাসা বেঁধে রয়েছে, সেই বাসা ভেঙ্গে চুরমার করে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহ ভিত্তিক পরিচালিত আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের সাথে একাত্মতা ঘোষণা করে শিরক এবং বিদআতের বিরুদ্ধে যত রকমের প্রচেষ্টা রয়েছে, সকল প্রকার প্রচেষ্টা অব্যাহত রাখার তৌফিক এনায়েত করুন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।